আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান এনার নাম হইল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন সামান্য টাইট কাপড় পরিধান করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইন আল্লাহর হাবিবরে সালাম করেন। রাসূলুল্লাহ লগে লগে মুখ মুবারক সরাইলেন, আবার সালাম করেন, নবীজি মুখ মুবারক সরাইলেন, আবার সালাম করেন, নবীজি মুখ মুবারক ফিরাইলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলাইছে আমি এমন একটা কাপড় পরিধান করলাম যে কাপড়ের কারণে রাসূলুল্লাহ বেজার হইয়াছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে কাপড় বদলিয়া নবীজির সামনে আইছে, আল্লাহর হাবিব সালামর আলেখ লইছেন। সুবহানাল্লাহ। মাত বুঝা যার তো না, এর কারণে খেয়াল করা লাগবো ভাই। আমি অত বেগর ওয়াজ করিয়াল না, কোরআন হাদিস তো আমি আলোচনা করিয়াল, হয়তো কেউর খারাপ লাগে জানিয়েন না, তবে চেষ্টা করতাম আমরা এত সম্মানী নবী পাইছি, মনোনীত ধর্ম আমরা ইসলাম ধর্ম পাইছি, আমরা খেয়াল করতাম এই জমিনও আমরা রে আল্লাহ সম্মানী বানাইছেন, আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমরার আলাদা দাম আছে। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান হাসরের ময়দানে যখন মানুষ কবর তলে বাইর হইবা, যারারে আল্লাহ জান্নাতের অর্ডার করে লাইবা, আল্লাহ জানাইবা ও ফিরিস্তারে আমার বন্দারে তোমরা হাঁটাইয়া জান্নাত লইয়া যাইও না, আমার বন্দা বান্দিরে সওয়ারির মাধ্যমে জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এই বন্দা জন্ম তলে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমে কবর হইছে, আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়ারির মাধ্যমে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত জমিন সওয়ারির মাধ্যমে যখন মার গর্ভ সন্তান মার গর্ভ তসিবানে মায় 9 মাস 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করিলাম। সওয়ারিত নানি সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে 2 বছর মায় জমিনের মধ্যে দুধ পান করায়, মায় কুলের মধ্যে লই, এরপরে সন্তান যখন সামান্য হাঁটাফিরা করে, বাবা বাজার যায় নে জাদুমণিরে কুলো করে বাজার লইয়া যায়, বাবা স্কুল নিয়া কুলো করিয়া দে। আল্লাহর বন্দা বান্দি যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে জমিনের মানুষে গোসল দেবাইয়া খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করার মধ্যে লইয়া 4 জন মানুষে খান্দ করে বইয়া আল্লাহর বন্দা বান্দিরে কবরের মধ্যে দাফন করিয়া। ঠিক না? জন্মতনে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমে, এর কারণে আল্লাহ জানাইবা যে ফিরিস্তা হল আমার বন্দা বান্দিরে আজ তোমরা বেহেশত লইয়া যারায় আটাইয়া নাই সওয়ারির মাধ্যমে লইয়া যাও। সুবহানাল্লাহ। আমরা আশা রাখিয়া না যে আল্লাহ কিয়ামতের দিন আমরা সওয়ারির মাধ্যমে নিতা। ভাইয়াই খেয়াল করো এই জমিনও আল্লাহ এমন একজন নবী আমরা দিছেন, আর নবীর উপরে যে কিতাব আল্লাহ দিছেন এই কিতাবের নাম হইল আল কোরআন। হওনা সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তিলাওয়াত করিলাম নিসাবকত। আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হইল আরম্ভ করছি পরম দাতা দয়ালু আল্লাহর নামে, আমি আল্লাহর নামে আরম্ভ করলাম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ও পর্দানিশির মা বইনখর জমিনের মধ্যে সামান্য দিলর খান দিয়া হলো জমিন যে খাম করবাই খামর আগে বিসমিল্লাহির রহমানির রহিম হয়ে আরম্ভ করো, আল্লাহ তোমার খামর মধ্যে বরকত আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ইসলামে পর্দা হইছে, কিতা হইছে? পর্দা। পর্দা কার উপরে ভর? পর্দা কার উপরে ভর? জি মাশাআল্লাহ। তোরা মাতিও ভাইয়াই। হয় আমরা তো কিছু মানে জানি খালি পর্দা করা বেটিন তোর উপরে মা বই নকলের উপরে ফরজ। জি না?
পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ নাই, বেটা মানুষের উপরে পর্দা ফরজ আছে। বেটা মানুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। ইকান হুনিয়া যদি আপনি 1.5 কেয়ারি লাউ বার করিলাও হমাইতে নাই, ফেটিকু গুড়া লাগবো, বলা না গুড়া লাগবো। বদন বার করা মকরু। আপনি গেঞ্জি ফিন্দি তাই, শিকা গেঞ্জি না কিতা হন মান সব আতবরা গেঞ্জি আপনি ফিন্দি তাই। আর মা বোন যারা আছেন এরা লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মা বই নকল লাগে সারা শরীর ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাতইল না বেটিন হজা গেছেন নি হইবারে ওয়াজ উঠিয়ে মূল্যায়নতে বেটিন তোর ওয়াজ না করলে ফেটার বুক মরে না। এখানে বাস্তব কথা কথা লাগি আমি পর্দা বা বেশাই যেতাম না। আমি আমার অন্য লাইনে ওয়াজ করবো, তোলা না কইলে খামান না। যে বাড়িত পর্দা আছে এই বাড়িত আল্লাহ আল্লাহ আছে না? এই বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই, খোদার কসম এই ঘর বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো নাই। নাউজুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মানো কোনো সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানু আমরা রে কইলাও। আল্লাহর হাবিবে ফরমায় যে ব্যক্তি নিজের বিবিরে জমিল শরীয়তের দৃষ্টিতে পর্দার ভিতরে রাখা সম্ভব হইছে না, এই বান্দার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন দুনিয়া তলে মারা যাইবা দায়ুসের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। বেটিন তোর এক জোড়াও দুইশ নাই আসেনি, এক জোড়াও নাই। ফোন করি কসালমা খাবার লাগাইলাম আমি আইয়া তোমার লিয়া মেলা যেতাম এমনি লাগাই তো বাউ হাতে ছড়ানি। গতবার ওয়াজও আমি শুনাই যাইয়ার, শুনাই বাজার ছাড়ার বাদেও হসুদর মরবা যাইয়া গিয়াও দেখছি এক মায়ারুন ডাটটা হয়েছেন বাইক খাতানে কইছি আল্লাহ তুমি উদ্ধার করো। হুশ জায়গাত আছে নিয়ে নর এর বাদে বগলো আর একটু তাবিজ সে কইছে তুমি বাইকর ঘরে বইতাই লকঠিয়া। বেটিন তোর এক জোড়াও দুইশ নাই, সারা দুইশ খার মাতো না গড় বেঙ্গার গড় বেঙ্গা। এর কারণে আর বেটিন তো দুইশ না খাইয়া ঠাইটাই নি এখানে শূন্য উঠই না জানি কিছু থানতানোর মাঝে বেড়া আছে না? হয় মাথার খবর দেওয়া লাগবো, শরীর গুড়া লাগবো। ইকান মা বই নকলে আমরা খেয়াল করা লাগবো। জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া চলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইলেন এর মধ্যে একটা হইল রে যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে একটা দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। এর কারণে আমার বুজুর্গগণ জমিন মিশা মাত মাতিও না। কবিরা গুনার মধ্যে কয়েকটা গুণ আছে রে, এর মাঝে একটা গুণ হইল জমিন মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মিথ্যা কথা হইও না। মিশা মাত মাতি ভাই কবিরা গুনাহ করিলাই ভাই বন্দা খাটে তো বাসাড়াল্লাই তোমার গুনারে মাফ করে দিতালাই দিবানি। আর একটা হইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করবা। আল্লাহর বান্দির যদি মাথার কাপড় থাকে না চুল বার হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায় ই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবা এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায়। জোরে হও না নাউযুবিল্লাহ, আরো জোরে হও নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে মা বই নকল সতর্ক হইতে লাগবো।
হাই বাড়িত রহমত নাই বরকত নাই কিতা লাগি নাই ইকার নিজে খেয়াল করা লাগ বলা না নি চাপ অকল খারাপ পাইতরান হ্যাঁ এর কারণে আমরা বেটা মানুষ যারা আছি আমি আমার মারে পর্দার ভিতরে রাখতাম আমার বনিরে পর্দার ভিতরে রাখতাম আমার বিবি সাহেবানি যাই না সই এনরে পর্দার ভিতরে আমি রাখতাম এটা হইল বেটাইন তোর দায়িত্ব কার দায়িত্ব বেটাইন তোর দায়িত্ব আমার বিবিরে কাপড় আনিয়া দিতাম আমি তোলা ডিলা ডেলা কাপড় আনিয়া দিতাম আমার বনিরে চুড়িদার আনি দিতাম এগু 34 ইঞ্চি না এগু 38-40 ইঞ্চি আনিয়া দেও এগু লৌ জইলে আটিয়া গেলে খেউ বা খেয়াল করতো না করবো নি চাই না ডিলা ডেলা কাপড় পিন্ধ দিতাম মাত বুঝা জাননি ডিলা কাপড় শরীরের লগে টাইট ফিটিং গীতা কাপড় ঠিক নাই এর কারণে আমার বুজুর্গণ